দেখলে মনে হয় এই 1 মিনিটের ভিডিও কোনো কাজ খাটনি নেই, কিন্তু এই 1 মিনিটের ভিডিওগুলোতে কিন্তু সব থেকে বেশি খাটনি। কালকের চিকেনটা ছিল, তার সাথে রিনি ঝটপট একটা সুন্দর দেখি পোলাও বানিয়েছে। ফাইনালি সেই হারলুর লেকে যাওয়া হচ্ছে। এখনো গিয়ে পৌঁছোইনি, তাও মনে হচ্ছে বৃষ্টি নামবে। হ্যাঁ, শাহী পারওয়াল বলো, নাহলে শাহী পটল বলো। এত সুন্দর লেক রয়েছে, এখানে বোটিং লাগাতে পারে, বোটিং এর ব্যবস্থা। আমার মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে চলে এসেছি। আরেকজন সামনে কানের সামনে বসে বসে বক 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 করেই যাচ্ছে সমানে, কিছুতেই আমাকে ঘুমাতে দেবে না। আমরা আজকে সকালবেলা কথা বলছিলাম যে 12 তারিখ হয়ে গেছে, আগামী 12 তারিখে এরকম সময় দশমী। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে দুপুর 2:30। আমি জাস্ট এখন বাড়িতে ফিরলাম, আর রিনি আর আমি এখন অলরেডি বসে পড়ছি ডিনার লাঞ্চ করতে। লাঞ্চ করতে কারেক্ট করে ফেলেছি, লাঞ্চ করতে। যেমনটা বলেছিলাম, ম্যানেজার নেই, তাড়াতাড়ি করে চলে আসার একটা সুযোগ রয়েছে, তো তাড়াতাড়ি করে চলে আসছি। মনে হয় না কাল নেক্সট উইকের থেকে আর এই সুযোগ হবে, কারণ নেক্সট উইক থেকে আবার মানে আজকে জাস্ট খবর পেলাম যে নেক্সট উইক থেকে আবার ম্যানেজার চলে আসবে অফিসে। তো নেক্সট উইক থেকে সেই আবার পুরো ফুল ডে অফিস করতে হবে। এই কালকে একটা দিন থাকবে বাস। এনিওয়ে, দেখা যাক কালকে কি হয় না হয়, কালকেরটা কালকে। তবে আজকে লাঞ্চে হেভি জিনিস বানিয়েছে রিনি। কালকের চিকেনটা ছিল, তার সাথে রিনি ঝটপট একটা সুন্দর দেখি পোলাও বানিয়েছে, বেশ সুন্দর লাগছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। সাথে একটু স্যালাডটা আমি এসে বললাম একটু অ্যাড করে দিতে, স্যালাড না হলে একটু ওই ফ্রেশনেসটা অ্যাড হবে। তো চলো এবার বসি। লাঞ্চ করে এসে একটু শুলাম যে একটু ঘুমাবো, কিন্তু আর এই সাধ্য কি আছে? আরেকজন সামনে কানের সামনে বসে বসে বক 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 করেই যাচ্ছে সমানে, কিছুতেই আমাকে ঘুমাতে দেবে না। তারপরে সেই না পেরে উঠে বসতেই হয়েছে। এখন সাজতে গুছতে বসেছে হঠাৎ করে। আমি সাজতে গুছতে এই যে কি করছো তাহলে? এটা ড্রাই ওয়েদার, মুখ পুরো ফেটে যাচ্ছে, তাই ক্রিম একটু ঘুমাবো বলেছিলাম একটু আমাকে আধা ঘন্টা সময় দাও, একটু ঘুমিয়ে উঠবো, কিন্তু না, অফিস থেকে যে তাড়াতাড়ি এসে পড়েছি সেটা যে একটু সুযোগ নেব কোনো সাধ্যই নেই। একাই ভালো ছিলাম, এখন মনে হচ্ছে একা যখন ইচ্ছা তখন শুতাম, যখন ইচ্ছা তখন উঠতাম, যখন ইচ্ছা যেমন কাজ করতাম। কি জানি কেন আনিয়েছি আমি একবার আসো 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 তো আমি বলি নাই, আসো 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 তো আমি বলি নাই। হ্যাঁ বলেছিলে এর মধ্যে না আসলে সব জিনিসপত্র শিলিগুড়ি পাঠিয়ে দেবে, এই ধমকিটা আমাকে দেওয়া হয়েছিল। এবার আমি কিছু বলছি না, আমাকে এখানের মধ্যে ভিলেন বানানোর চেষ্টা করা চলছে। তো কিছু আমি এখানের মধ্যে কোনো রকমের কোনো সাফাই দিতে চাই না। এটা আমার উপরে একটা বাজে অ্যাকুজিশন লাগানো হচ্ছে। তবে এনিওয়ে, আজকে এখন তো বৃহস্পতিবার, কাল সপ্তাহ শেষ হতে চলেছে, আরেক উইকেন্ড শুরু হয়ে যাবে। তবে এই উইকেন্ডে আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই। আছে কি আমাদের কোনো প্ল্যান? হ্যাঁ, যাবো ভেবেছিলাম, কিন্তু অর্পিতা ওরা যাবে কিনা অর্পিতাদের সাথে ডিপেন্ড করে, দেখা যাক। না চিকপেটে না, চিকপেট কেন? চিকপেট তো অর্পিতা বাজার করতে যাবে, এটা তুমি যাবে গেলে, আমি তো, আমার তো কাজ নেই। এনিওয়ে, তো দেখা যাক আজকে পুরো দিনটা কি করে কাটে। তবে সবকিছুর মাঝখানে রিনির একটু আবার শাড়ি বাড়ি নিয়ে কাজকর্ম চলবে, তো দেখা যাক। আজকে সকাল থেকে আমার সাথে তোমাদের কোনো যোগাযোগই হয়নি। এই বিকেল আজকে রিমো তাও দুপুরবেলা একটু খালি তোমাদের সাথে গল্প করলো, আমি তো জাস্ট আসতেই পারিনি। এখন বেরোলাম, বেরিয়ে কোথাও ঘোরা টোরা না, এই ফাইনালি সেই হারলুর লেকে যাওয়া হচ্ছে। এখনো গিয়ে পৌঁছোইনি, তাও মনে হচ্ছে বৃষ্টি নামবে। হ্যাঁ দেখো, একটুখানি বেরোলাম, বাজে হলো গিয়ে 6:45। এই সময়টাতে এখানটাতে খুব সুন্দর একটা বিকেল, আর এটা না একদম 6:45 অবধি থাকে। এই জিনিসটা খুব ভালো লাগে ব্যাঙ্গালোরে, বেশ অনেকক্ষণ থাকে। তাই যাচ্ছি, দেখি কি আছে এই লেকে, কি সোনাদানা আছে। সোনাদানা কিছুই নেই, সোনাদানা কি থাকবে, বাস এমনি লেক আছে। চাইগে দেখি, ভালোই লাগছে এমনি ওয়েদারটা, খালি বৃষ্টি না পড়লেই ভালো। কতটা রোদ! হ্যাঁ, সূর্যটা এত ঝলকানি দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট আমরা ওদিকে যাচ্ছি না। এই হলো হারলুর লেকের গেট। মোটামুটি লোকজন ভালোই থাকে। এদিক দিয়ে, এইখানে বেশ, আচ্ছা এদিক দিয়ে চলো, পুরোটাই ঘুরে, কিন্তু কোন দিক দিয়ে ঘুরবে? এদিক দিয়ে চলো, চলো। সুন্দর কিন্তু না, কি সুন্দর এই লেকের এই জায়গাটা। না আমাকে একটা ছবি তুলে দাও। তুমি কি ছবি তুলতে এসছো এখানে? হ্যাঁ, সুন্দর লাগছে, দেখো ভিউটা। আমি এসেছি, আমি জানি সুন্দর লাগছে, এই জন্যই বলেছি তোমাকে। দারুণ দেখতে, দেখো কি সুন্দর জলটা, জলটার মধ্যে সুন্দর কি না, যে রিফ্লেকশনটা পড়ছে বলে খুব ভালো লাগছে।
হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি, আর ওই পারে মনে হচ্ছে কেউ খেলছে, কোনো সোসাইটির মধ্যেই হবে হয়তো। বেশ সুন্দর গেম চলছে, তার আওয়াজ আসছে। আর এদিকটা দেখো এত মিষ্টি, আর ওইখানে দেখো একটা ছোট্ট পাখি। খুব সুন্দর এই জায়গাটা। আর এখানেও দুপার্টে এরকম জলটা দেওয়া রয়েছে, এদিক দিয়ে একটা পাথর দিয়ে কেমন একটা পার্টিশন করা আছে। এবার আমি দেখাচ্ছি এখানে বোটিং কেন করে না, এখানে আমি বুঝি না, এত সুন্দর লেক রয়েছে এখানে বোটিং লাগাতে পারে, বোটিং এর ব্যবস্থা। আমার মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে চলে এসেছি, তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ, ভাবাই যাচ্ছে না, জাস্ট আমাদের বাড়ির পাশেই। চলো চলো চলো, লেট না করে চলো, ওই যে ওদিকটা দেখো একদম অন্ধকার হয়ে। হ্যাঁ, যখন তখন বৃষ্টি নামবে, বাট এইটার বিউটিটাও খুব ভালো লাগছে। চলেন এক জায়গায় দাঁড়িয়ে থেকে কতক্ষণ। তুমি টুইনের টি শার্ট পরে আছো? টুইন? তুমি অফিসের টি শার্ট পরে হাঁটতে চলে এসছো? হ্যাঁ, এখানেও তোমার কাজ ফোনে পড়ে। ইস, সত্যি ওয়ার্কাহলিক মানুষ একখানা। টি শার্টটা ভালো তো হোক গিয়ে যতই ভালো, বাইরে কোথাও ঘুরতে যেতে পারবো না টি শার্ট পরে। তো কোনো বেরোবেই না, অফিসের টি শার্ট পরে কেউ বেরোতে নেই, কারো বেরোনো উচিত না, বেরোনো উচিত না, একদম উচিত না, একদমই না। অফিসের জিনিস পরে বেরোতেই নেই, শুধু অফিসে যাও, অফিসে কাজ করলে তাও সেটাই। খেলার মাঠটা এবারে পাওয়া গেছে, ওই পার থেকে আওয়াজটা পাচ্ছিলাম, এখন দেখো সবাইকে দেখতেও পাচ্ছি, বেশ সুন্দর লাগছে, সবাই খেলছে। আর ভেতরটা দেখে একদম সেই ওনার্স, হ্যাঁ খুব সুন্দর লেআউটটা, বেশ সুন্দর, ওনার্স কোর্টের ভেতরটার মতো লাগছিল আমার, দেখো। আর এই পাশে ঠিক সামনেই লেকটা রয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন বৃষ্টিটা এক পশলা পড়ে আবার থেমে গেল, ভালো হয়েছে থেমে গেছে। এবার আমরা বাড়ি ঢুকে গেলে তখন যেন আবার হয়। সানসেটের টাইম, আর কি সুন্দর জলটাও বয়ে যাচ্ছে, যদিও এটা একটা লেক, বদ্ধ জলই, এদিক থেকে এদিকে মুভ করছে ঠিকই, কিন্তু ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। আর এই গাছটাকে দেখে না জাস্ট দাঁড়িয়ে পড়লাম, পুরো একটা ছবির মতো লাগে যেন। ওপাশ থেকে কয়েকটা স্টিল, কয়েকটা ভিডিও শর্ট সব কিছু তোলা হলো, কিন্তু এই জায়গাটা জাস্ট অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ এখানে আনার জন্য, আমাকে এখানে আনার জন্য থ্যাংক ইউ। দারুণ দারুণ। আরেকজন ফটো তুলতে ব্যস্ত। আর দেখো কত সুন্দর সুন্দর পাখি উড়ে উড়ে যাচ্ছে। যদি তোমরা এরিয়াতে থাকো, হাইলি রেকমেন্ডেড, প্লিজ এসো। যদি নাও থাকো, ব্যাঙ্গালোরে ঘুরতে চাইলে এরকম একটা জায়গায় এসে একটু সময় কাটাতে পারবে, নিজেদের মানুষদের সাথে করে নিয়ে আসবে, সবার খুব ভালো লাগবে। এইমাত্র বেরিয়ে যাব করতে করতেই দেখো কত খুদে খুদে সদস্য, কি সুন্দর লাগছে। খুদে খুদে সদস্য এরা। তোমাকে অনেক বড় লাগছে কারণ আমি জুম করে দেখাচ্ছি। আমরা জাস্ট এই পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই দেখো কি সুন্দর লাইন দিয়ে আসছে। ওই পিছনেরটা আরো লাইন দিয়ে আসছে। হ্যাঁ, সে কার্টুনে দেখাতো না টম এন্ড জেরিতে, ওই রকম। ওয়াক করে এসে এখন চা খেতে একটুখানি বসলাম। রিমো করছে এডিট। আজকে আমার একটা লাইভ আছে, কিন্তু সেটা আমার ইউটিউবে নয়, অন্য একটা ফ্যামিলি মেম্বারদের জন্য, তো সেটার জন্য প্রিপারেশন নেওয়ার আছে। তো সন্ধ্যাবেলা আজকে সেটাই কাটতে চলেছে। আর এখন চা আর বিস্কিট, এটাই ইভিনিং স্ন্যাক্স। আলাদা করে কিছু আর খাওয়া হচ্ছে না, বাইরে থেকে অর্ডার করাটা যতটা পারছি অ্যাভয়েড করছি দুজনে, কারণ কি হেলথ তো ঠিকঠাক রাখতেই হবে, সামনে পুজো বলে কথা। এমনিতেই আমি যা ফুলে ফেঁপে উঠেছি, একটু রোগা হতে পারলে ভালো, তার জন্য নিজেকে এক্সারসাইজও করতে হবে। বাট হ্যাঁ, এখন মিষ্টির পার্ট শেষ, যেহেতু পুজোগুলো সব কেটে গেছে। নেক্সট দুর্গাপুজো অবধি চেষ্টা করবো একেবারে যেন মিষ্টি না মুখে পড়ে, সেটাই চেষ্টা। দেখা যাক লাস্ট অবধি কী হয়। বাট আজকে তো ওয়াকিংটা খুব ভালো ছিল, এরকম যদি ডেলিও করতে পারি অনেকটা হেল্প হয়ে যাবে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার আড্ডা মারতে চলে আসলাম। এখানে দেখো আমি একটুখানি আমার কনসালটেশনগুলো ছিল, সেগুলো সব প্ল্যানগুলো বানাচ্ছি, তো সেই কাজটা এখন করছি। আর আমি এই যে মুখের মধ্যে একটুখানি মেকআপ করা, তো বেসিক্যালি একটা লাইভ ছিল তোমাদেরকে বলেছিলাম, সেগুলো কমপ্লিট করে এখন এই কাজটা করছি। রিমো গেছে কিচেনে ডিনার বানাতে। আজকে ডিনারটা আমরা ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত আর অমলেট খেয়ে নেবো, বাট না, আলটিমেটলি রিমো কিছু একটা বানাচ্ছে, মনে হয় পটল দিয়ে কিছু একটা। চলো একবার চট করে তোমাদের দেখিয়ে দিই। তুমি ডান্স করছো আর এখানে ওয়াও
এটা আজকে খাবো না কালকে খাবো? আজকে কালকে খাবে, কালকে অনেক রাত হয়ে গেছে কিন্তু। হ্যাঁ তো দুপুরের জন্য বানিয়ে রেখে দিয়েছি একবার। বাবা ফাটাফাটি। আর এখানে ভাত ডাল দুটোই বসে গেছে দেখছি। শাহী পটল। শাহী পটল। পটল আবার কি হয়? শাহী পটল, শাহী পারবল বলো, নাহলে শাহী পটল বলো। শাহী পটল আবার কি হয়? শাহী পটল। বন্ধ করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে ওটা পটলটা। শাহী পটল। পটল, অটল পটল। খুব সুন্দর। বানাও বানাও, আমার খুব খিদে পেয়ে গেছে। তো কিছু খেয়ে নিতে। কি খাওয়া যায় বিস্কিট ছাড়া? চাউমিন আছে বাড়িতে, ম্যাগি আছে। না এইসব আমি খাবো না। বানানোর মতো রেডি কিছু আছে? রেডি পিনাট লাড্ডু আছে, পিনাট লাড্ডু খাই। রেডি পিনাট লাড্ডু খাই না। চানাচুর বাদাম টাদাম সব কিছু আছে। না না, এটা কি দারুণ লাগছে। কি কি দিয়েছো এই গ্রেভিটাতে একটু বলবে নাকি সবাই? এটাতে দিয়েছি সাদা তিল, কাজু, সাদা তিল, কাজু, পোস্ত, শস্য বাটা। তো টোটাল 4টা জিনিস। তার সাথে অ্যাকচুয়ালি তো দুধ দিলে বেশি বেটার, তবে দুধ আজকে বাড়িতে নেই, আমি ক্রিম একটু অ্যাড করেছি, তাও পাতলা করে, মানে পুরো রিচ। হ্যাঁ একটু রিচ হয়েছে, কিন্তু বাট দুধ দিলে একটু বেটার হয়। দেখেই লোভ। তবে এটাকে দু রকম ভাবে বানানো যায়। পটলগুলোকে গোটা গোটা পটলগুলোকে একটুখানি কেটে এটাকে ভেজে নিয়েছি, ভেজে তারপর বেসিক্যালি গ্রেভিটা যেরকম ওই যেটা বাটা বললাম ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, নুন আর ঘিতে ইয়েটা করেছি, ঘি সম্বার দিয়েছি, ঘিতে আর গরম মশলা। তো এটার মধ্যে গ্রেভি এভাবে করা যায়, আর না হলে পুরোটাকে মেখে একসাথে ভাপা বসিয়ে দিলে ভাপাও খাওয়া। এটা পুরো সুন্দর একটা নিরামিষ রান্না। হ্যাঁ আমিষও করা যায়, দুকোয়া রসুন যদি একটু বেটে দেওয়া যায়, যদি কেউ পছন্দ করে রসুনের গন্ধ পটলের সাথে, মানে শুধু পটলের গন্ধ অনেকে পছন্দ করে না যেরকম, তো তাদের যদি দুকোয়া রসুন অ্যাড করতে চাও সেরকম। এটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে, বাট আমার কাজ আছে, আমি চললাম, বাই। পটলের ফাইনাল চেহারা খুব সুন্দর, পুরো বিয়ে বাড়িতে যেমন রান্না হয় ওরকমই হয়েছে মনে হচ্ছে। ডালও আছে, আর এই হচ্ছে আমাদের ডিনার প্লেট। আমি একটু পোচটাকে উল্টে খেতে পছন্দ করি, সেই কারণে আমারটা এরকম, আর রিমো একটু গোটা গোটা পোচ ভালোবাসে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। টেবিলটা তো হেভি লাগছে, আর খুব খিদেও পেয়ে গেছে, অলমোস্ট 11টা বাজতে যায়। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা। ডিনারের পরে একদম তোমাদের সামনে চলে এসেছি। না একটুক্ষণ গ্যাপ নিয়েছি, কারণ রিমো একটা মিনি ব্লগ রেকর্ড করছিল, ভয়েস ওভার দিচ্ছিল। তো এই মিনি ব্লগটা করা কিন্তু বেশ অনেকটা, মানে দেখলে মনে হয় এই 1 মিনিটের ভিডিও, কোনো কাজ খাটনি নেই, কিন্তু এই 1 মিনিটের ভিডিওগুলোতে কিন্তু সব থেকে বেশি খাটনি। এডিট করতে যেরকম সময় লাগে, এডিট করতে কোন স্ন্যাপস গুলো দেওয়া হবে, কতটা ডিউরেশনের জন্য দেওয়া হবে, কারণ 1 মিনিটের মধ্যে পুরোটা গল্প বলতে হয়। আর সেই 1 মিনিটের মধ্যে আবার প্ল্যান করে কি বলবো, 1 মিনিটে কতটা জিনিস বলা যেতে পারে সেটাও প্ল্যান করতে হয়। এই 1 মিনিটের ভিডিওটার জন্য মোটামুটি 1 ঘন্টার বেশি সময় লেগে যায় এডিট করতে আর এটার ভয়েস রেকর্ডিং করতে। ঠিক কথা। তবে আজকে ডিনারে তোমাদেরকে বলছিলাম পটলটা খেয়ে আমি বলবো কেমন খেয়েছি। দুর্ধর্ষ, দারুণ বানিয়েছিল সত্যি, পুরো খুব ভালো হয়েছিল। বিয়ে বাড়িতে যেরকম পটল হয় ওরকম। আমি একবার রেসিপিটা আমি একটা কোনো শর্টস বা ফুল লেন্থ ভিডিওতে একবার শেয়ার করব। সত্যি দারুণ ছিল, আমি ফার্স্ট টাইম এটা বানিয়েছিলাম, এত ভালো হয়েছিল। নিজেই খাওয়ার পর মানে ভাবছি যে এটা অ্যাকচুয়ালি একটু এক্সপেরিমেন্টালি ছিল। হঠাৎ করে আমার মাথায় আসলো যে সর্ষে পোস্ত দিয়ে করব। তারপর ভাবলাম বাড়িতে, আমি রিনিকে এসে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে আমি সাদা তিল এনেছিলাম, একটু তিল বাটা করে দিলে কেমন হয়। তো সাদা তিল, কাজু সব এসব দিয়ে একটু বেটে বেটে দিলাম, তারপর দেখলাম না জিনিসটা ভালোই হয়। আর তোমাদেরকে যেমনটা বললাম দুধ থাকলে দুধ দিতাম, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগেও বলেছি ক্রিম দিলে না একটু বেশি রিচ হয়ে যায়। এখন তখন একদম বিয়ে বাড়ির ব্যাপারটা হয়ে গেছে। আমার প্ল্যান ছিল দুধ দিয়ে বানাবো, তারপরে যখন দিতে গেলাম তো তখন দেখছি দুধ নেই বাড়িতে, তখন ক্রিমটাই ছিল বাড়িতে। হ্যাঁ শাহী পটল, পনিরের মতোই শাহী পটল। অসম, দারুণ খেয়েছি আজকে ডিনারটা। কালকে দুপুরেও হবে, একটুখানি তুলে রেখেছি আর কি। এরকম ভালো রান্না হলে আমরা একটু তুলেই রাখি। দেখতে দেখতেই আজকে দেখো মানে 12 তারিখ হয়ে গেল। আমরা আজকে সকালবেলা কথা বলছিলাম যে 12 তারিখ হয়ে গেছে, আগামী 12 তারিখে এরকম সময় দশমী। যদিও এবার আমরা সবাই জানি যে নবমী দশমী একদিনে পড়েছে, তবু না এবার দুর্গাপূজার আইটিনারিটা বানাতে বেশ কষ্ট। মানে আমি না এখনো খুঁজেই যাচ্ছি যে আইটিনারিতে অ্যাকচুয়ালিতে কি করে কি প্ল্যান করব। না আপডেট আসছে এবার কিছু কিছু জায়গাতে একদম যেটা সময় নির্ঘণ্ট আছে পুজোর পঞ্জিকা হিসাবে, সেই হিসাবে করছে। 9 তারিখে হচ্ছে ষষ্ঠী, 10 তারিখে সপ্তমী,
11 তারিখে অষ্টমী নবমী একসাথে রয়েছে, আর 12 তারিখে পড়ছে দশমী। তো কিছু জায়গাতে যেরকম আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের পুজোটাতে ওরা পুজোর নির্ঘণ্ট কিন্তু 9 তারিখ থেকে 12 তারিখই দিয়েছে। আবার ম্যাক্সিমাম বড় পুজোগুলোতে আবার করছে ওরা 9 তারিখ থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আবার দশমী হচ্ছে 13 তারিখে। তো ওই একটা দিন এক্সট্রা থাকে, কোথাও 4 দিনের পুজো, কোথাও 3 দিনের পুজো। 4 দিনের পুজো হলে আমাদের ভালো, 3 দিনের পুজো হলে লস। একটা কি দুটো জামা কম হবে আর কি, সাজুগুজুটা একটু কম হবে। কিন্তু সেই যে একবার হয়েছিল 5 দিনের পুজো, সেটা আর হচ্ছে না, সেটা দুবার হয়ে যাচ্ছে। 4 দিনের পুজো তো রেগুলার হয়, 3 দিনের পুজো হয়, 5 দিনের পুজোটা আর হচ্ছে না। যাই হোক, তোমরা পুজোতে কি কি প্ল্যান করছো? যারা ব্যাঙ্গালোরে থাকো তারা ব্যাঙ্গালোরে থাকছো কিনা সেটাও বলো, কারণ আমরা যখন আইটিনারি বানাবো আমরা ডেফিনেটলি আপডেট করবো আমরা কোন কোন মণ্ডপে থাকবো। আর তোমাদের মধ্যে কারোর সাথে যদি আমাদের দেখা হয়ে যায়, এটা জাস্ট পোয়া বাড়ো আর কি। তবে যদি তোমরা বর্ষার পুজোতে আসছো, যেটা আমাদের একদম মানে জাস্ট সোসাইটি থেকে বেরিয়ে যে পুজোটা, সেটা একদম আমাদের সোসাইটির পাশে, তো যদি তোমরা কেউ বর্ষার পুজোতে আসছো নিশ্চয়ই জানিও কোন দিন আসবে, কারণ ওরকম মানে অড টাইমিংস যেগুলো হয়তো আমরা অবভিয়াসলি বেড়াতে যাবো, একটু হাই উঠে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে, আমরাও একটু বেড়াতে, আমি তো যাই বেড়াতে, মানে সকালে বিকালে আমরা হয়তো সব সময় থাকবো না, কিন্তু ম্যাক্সিমাম সময়টা এবার আমরা মোস্ট প্রবাবলি এখানে থাকবো, প্লাস পল্লবী আর শীতনও নেই, তো এবার আছি ঘোরাঘুরি করতে, আমরা 4 জনই রয়েছি। তো এবার প্ল্যানটা জানি না কেমন হবে, তবে আবার বলছি যদি তোমরা বর্ষার পুজোতে আসছো একবার আমাদেরকে জানিও, যদি দেখা হয়ে যায়, মানে দেখা হয়, আড্ডা দেওয়া যায়, আমরা লাইভ তো করবোই, তখনও তোমরা আমাদেরকে অবশ্য। এখন আমি জানি যে কারোর কিছু প্ল্যান রেডি হয়নি, এগুলো জাস্ট পূজোর আগমনটা লাইভ করে দেব, আমি তোমাদেরকে প্ল্যান করতে একটু হেল্প করে দেবো, সেটা আমি তোমাদেরকে একটু পুরো আইটিনারিটা তুমি বানিয়ে দাও। তবে এনিওয়ে, তো তুমি গল্প করো, আমি গিয়ে বিছানাটা রেডি করব, আমার সত্যি প্রচন্ড ঘুম পাচ্ছে। শুধু রিমোট না, আমারও প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে আজকে, সারাদিনে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, আর ডেফিনেটলি 12টা বেজে গেছে, অন্য 12:30 বাজে, তো ঘুম তো পেয়েই যাচ্ছে। তবে আজকে কাজের মধ্যে যেটা হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে দেখো পিছনে এই ওয়ালটা ফাঁকা ছিল, এখানে আমাদের ফটো ফ্রেমগুলো লাগিয়ে দিয়েছি, আর এই পিছনটাতে মিররগুলো লাগানো হয়েছে। অল্প অল্প করে হচ্ছে, পুরোটা এখনো হয়নি, অবভিয়াসলি একটু টাইম লাগছে, তবে ইচ্ছে আছে পুজোর আগে ডেফিনেটলি মানে 80% সেট আপ করে ফেলবো, যদি স্টোরেজগুলো ইমিডিয়েটলি নাও কিনতে পারি, কারণ এখন তো সম্ভব না ফট করে স্টোরেজের পিছনে অতটা খরচা করা, তো ওগুলো আস্তে আস্তে হয়তো হবে। কিন্তু বাকি আমাদের যে ডেকোর আইটেমগুলো আছে সেগুলো হয়তো সেট আপ করে ফেলতে পারবো আমরা, তাহলে একটু কি হবে, ঘরটা একটু ঘরের মতো লাগবে। আজকে আমাদের বাড়িটা একটু অনেক অন্যরকম লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো পুরো হোম ট্যুরটাও বাকি আছে, তো যখন পুরোটা সাজিয়ে ফেলবো তখন তো ডেফিনেটলি দেখাবো কেমন হয়েছে সাজানো আর কেমন কি কিছু, তো তখন সেটা হবে। তবে এইটুকু কাজে গিয়েছে বলে একটু ভালো লাগছে। এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।